মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাঙ্কে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে 4 যুবকের করুণ মৃত্যু হয়েছে। মোবাইল ফোন তুলতে গিয়ে বুধবার রাতে এই হৃদয় বিদারক দুর্ঘটনা ঘটে। স্থানীয় 5 নং ওয়ার্ডের সদস্য অজয় ভৌমিক জানান, প্রথমে এক যুবকের মোবাইল ফোন সেপটিক ট্যাঙ্কে পড়ে গেলে তিনি তা তুলতে নিচে নামেন। নামার পরপরই বিষাক্ত গ্যাসে অচেতন হয়ে পড়েন। পরে তার বড় ভাইসহ আরও 3 জন উদ্ধার করতে গিয়ে একে একে ট্যাঙ্কে নামেন, কিন্তু ভিতরের গ্যাসে তারাও অচেতন হয়ে পড়ে যান। শেষ পর্যন্ত 4 জনই প্রাণ হারান। নিহতরা হলেন রানা নায়েক, স্বপন নায়েক, কৃষ্ণ রবি দাস এবং নিপেন ফুলমালী। সবাই হরিণছড়া চা বাগানের বাসিন্দা এবং চা শ্রমিক পরিবারের সন্তান। এই ঘটনায় গুরুতর আহত রবি বুনার্জি নামের একজনকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৌলভীবাজার 250 শয্যা হাসপাতালের চিকিৎসক ড সব্যসাচী পাল জানান, হাসপাতালে আনার আগে 4 জনের মৃত্যু হয়। একজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে। একই ঘটনায় 4 তরুণের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার পরিজন সহ পুরো চা বাগান জুড়ে চলছে শোকের মাতম। স্থানীয়রা এমন দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বাড়ানোর দাবি জানান। আমরা এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর কথা শুনছি সকালবেলায়, শুনেই আমরা আমাদের মান্যবর জেলা প্রশাসক স্যারকে অবহিত করেছি এবং স্যারও দুঃখ প্রকাশ করেছেন এবং স্যারের নির্দেশনা মতে আমরা এই জায়গায় নিজেরা দেখতে আসছি এবং পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি আমরা আমাদের মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক স্যারের পক্ষ থেকে কিছু মানবিক সহায়তাও নিয়ে আসছি। আমরা পরিবারের সাথে দেখা করব এবং সেই সহায়তা আমরা পৌঁছে দিব। শ্রীমঙ্গলের হরিণছড়া চা বাগানের লেবার কলোনিতে খুব দুঃখজনক একটা ঘটনা ঘটেছে। গতকালকে রাত্রে একজন ব্যক্তি যখন ওয়াশরুমে যান, তখন তাদের যেই পুরাতন ভাঙাচোরা ওয়াশরুম সেটার ভেঙে উনি সেপটিক ট্যাঙ্কিতে পড়ে যান। তো সেখানে আমরা ধারণা করছি যে সেখানে বিষাক্ত গ্যাস ছিল। তো এক পর্যায়ে তিনি অচেতন হয়ে যান। তাকে উদ্ধারের জন্য পরবর্তী সময়ে দ্বিতীয় ব্যক্তি যিনি নামেন তিনিও এই গ্যাসের বিষক্রিয়ায় অচেতন হয়ে যান। এভাবে পর্যায়ক্রমে 4 জন ব্যক্তি নামেন। তারা প্রত্যেকে অচেতন হয়ে যাওয়ার পরে স্থানীয় যারা তাদের প্রতিবেশী ছিলেন তারা তাদেরকে উদ্ধার করে হসপিটালে তাদের ভর্তি করেন, কিন্তু সেখানে কর্তব্যরত ডক্টর তাদেরকে মৃত ঘোষণা করে। তো আমরা বিষয়টা যাচাই বাছাই করতেছি, তদন্ত করছি। তো আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে যে বিষয়টা আসলেই আনন্যাচারাল একটা বিষয়, যে হচ্ছে গ্যাসের বিষক্রিয়ার বিষয়ে। তো এখন পরিবারের যেই অভিপ্রায় অথবা তাদের যে পঞ্চায়েত কমিটি আছে বা বিভিন্ন জনের সাথে সংশ্লিষ্ট, আমরা তাদের সাথে কথা বলছি। তো তাদের এই বিষয়ে আসলে কোনো অভিযোগ নেই। তো এর পরবর্তী সময় আসলে পরবর্তী যে আইনি প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে আমরা ডেড বডিগুলো আমরা পরিবারের কাছে হস্তান্তর করার অপেক্ষায় আছি। কম বয়সী লোক যে টয়লেটের গ্যাসিং এর কারণে মৃত্যুবরণ করছে, একটা অকাল মৃত্যুতে আমরা তাদের সুখ জ্ঞাপন করছি। তাদের পরিবারদেরকে যাতে করে ওনারা ধৈর্য ধরার ক্ষমতা রাখেন, সেটা আমরা আশা করি তারা রাখতে পারবেন, ধৈর্য রাখতে পারবেন। এলাকার বাসীদেরকেও আমরা সান্ত্বনা জানাচ্ছি। আমরা এখানে আসছি, আমাদের সাবেক মেয়র শ্রীমঙ্গলের মধুবাই আমাদেরকে বলেছেন যে উনি এলাকার বাহিরে থাকার কারণে উনার পক্ষ থেকে আমরা আসছি। আমরা প্রশাসনের কাছেও বলবো যে তাদেরকে আমরা এখনই গিয়ে আমি ইওনো মহোদয়ের সাথে কথা বলবো যে আর্থিক কোনো সহযোগিতার করার ব্যবস্থা থাকলে তারা করবে। আমরা এ ব্যাপারে আমরা নিজেদের মধ্যেও কিছু চিন্তা ভাবনা আমরা করব, তাদেরকে কিভাবে করা যায়। আপনারা জানেন এই যে হরিণছড়া চা বাগানে 4 জনগোষ্ঠীর শ্রমিক, 4 জন বিভিন্ন পরিবারের 4 জন সেপটিক ট্যাঙ্কের যে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মারা গেছে। তো আমরা সবসময় দেখি এই যে অবহেলিত জনগোষ্ঠী, তার যে স্বাস্থ্যসেবা বা তার জীবন মানের নিরাপত্তা, কিংবা এই যে আমাদের তো এরকম সেপটিক ট্যাঙ্কের গ্যাসে একজন শ্রমিক মারা যাবেন এরকম তো কথা ছিল না। আমাদের এই স্বাস্থ্য সচেতনতা যদি নিশ্চিত করা যাইতো এবং আমাদের যে ওনাদের জন্য উন্নত
স্বাস্থ্যসেবা এগুলো যদি নিশ্চিত করা যেত, সচেতনতা যদি তৈরি করা যেত, তাহলে আজকে এই ঘটনাটা ঘটতো না। আমরা আশা করব এই অবহেলিত নিপীড়িত জনগোষ্ঠীর জন্য আগামীতে যাতে তাদের যে পয় নিষ্কাশনের যে ব্যবস্থা, তাদের জন্য টয়লেট তৈরি করা, এইগুলোতে যাতে গুরুত্ব দেওয়া হয়। আমরা এই জনগোষ্ঠীকে পিছিয়ে পড়া, এই জনগোষ্ঠীকে পিছনে রেখে কখনোই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। তো আমাদের এগুলা করেনি, এই জন্যই আমরা আজকে এই যে দুর্ঘটনাটা ঘটছে, এটা তারা একটা ছিল, কপালে ছিল, এবং তারা যে মৃত্যুবরণ করছে তাদের জন্য একটু সাহায্য সহযোগিতা করলে আমাদের সরকার পক্ষ থেকে ভালো হয়। তো আইসি যে সময় আমার ওই সামনে বাবা তোমার ঢুকায় আর তুমি খাইবার যাও, আমরা খাই দিয়েছি। তো আইসি আমি ঘরে খাইয়া খাওয়ানো দিয়েছি, খাইয়া শেষ হয়েছি। আর হেরা যায় আর এখন পয়লে ল্যাট্রিন যাইনি, আমি আর যাইনি, এখন ল্যাট্রিনে গেছে। হ্যাঁ, মাত্র এখানে খাইয়া উঠিয়া এখানে সাদা বলতে আছে, তার বউরে কইল, ওই যে বউরে কইল যে তুমি খাও খাও কই, তো এইদিকে হাল্লা চিল্লা হইতে আছে। এই সময় প্রায় 2-3 জন নামবি গেছে। তো হেও মনে করছে আমিও যাই, মায়ের লাগছে কে, এই মাঠটা তো দেখতে হইব কয়া লাইনের মানুষ পাড়া পড়ছি, মাছ দেখতে গিয়া দেখে যে একদম এখানে লেফটিনের সামনে মানুষ বেড দিয়া দিয়েছে, বেড দিয়া চিল্লাচিল্লি কি হয়েছে না, এখানে মানুষ ঢুকে গেছে 3 জন। বেকার মানুষ কষ্ট করে তারা পুঁজিতে কাজ করলে দিন কামালে দিন খায় তারা, তখন কাজ না করলে কে খাওয়ায় তার? তার বউ তো গর্ভবতী আছে, তখন থেকে কাজও করতে পারবো না, তখন তার দেখার মানুষ না। এখন ভাই 3টা আছে, মা আছে, বুড়ি মা আর কি করে দিব? যার পরিবার নিয়ে তো হে খাইবে।